ইন্ডিয়ার নম্বর 1 এয়ারলাইন হিসেবে পরিচিত ইন্ডিগোর ভয়াবহ পতন কাঁপিয়ে দিয়েছে গোটা দেশ। হঠাৎ করে ভারতের সবচেয়ে বড় বিমান পরিচালনা প্রতিষ্ঠানটি বাতিল করতে শুরু করে একের পর এক ফ্লাইট। মাত্র 7 দিনে প্রায় 5,000-এ পৌঁছে যায় ক্যান্সেলড ফ্লাইটের সংখ্যা। চাপের মুখে ইন্ডিগো স্বীকার করে তাদের 20 বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় রকমের বিপর্যয়। এর জেরে বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়ে হাজার হাজার যাত্রী। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত মাঠে নামতে বাধ্য হয় সরকার। অভিযোগ ওঠে পাইলটদের কাজের সময়সীমা নিয়ে নতুন নীতি বাস্তবায়নে প্রস্তুতি নেয়নি ইন্ডিগো, আর সেই ভুলের চরম মাশুল দিচ্ছে ভারতীয় এভিয়েশন সেক্টর। ইন্ডিগো ক্রাইসিসের সূত্রপাত হয় গত 2 ডিসেম্বর। নতুন ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন FDTL বা পাইলটদের বিশ্রামের নিয়ম 1 নভেম্বর থেকে পুরোপুরি চালু হয়। জারি করা এই নিয়মে বলা হয় পাইলটদের সপ্তাহে 48 ঘন্টা বাধ্যতামূলক বিশ্রাম নিতে হবে। রাতে সীমিত ঘন্টার ফ্লাইট এবং ল্যান্ডিংয়ে কড়াকড়ি সহ বেশ কিছু নীতিও যুক্ত করা হয়। অন্যান্য এয়ারলাইনগুলো এর প্রস্তুতি নিলেও ইন্ডিগো বাড়তি কোনো পাইলট নিয়োগ দেয়নি, বরং দীর্ঘদিন ধরে পাইলট নিয়োগ বন্ধ ও বেতন বৃদ্ধি ফ্রিজ করে রেখেছিল প্রতিষ্ঠানটি। ফলে নতুন নিয়ম চালু হতেই দেখা দেয় ভয়াবহ পাইলট সংকট। গত 5 ডিসেম্বর শুক্রবার একদিনেই বাতিল হয় 1000 ফ্লাইট। এটি ভারতের কমার্শিয়াল এভিয়েশন ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়গুলোর একটি। বেকায়দায় পড়ে বিমানবন্দরে রাত কাটাতে বাধ্য হয় হাজার হাজার যাত্রী। সরকারি তদন্ত কমিটি জানায় এমন বিপর্যয়ের জন্য ইন্ডিগোর অব্যবস্থাপনাই দায়ী। ফ্লাইট সংকটের সঙ্গে সঙ্গে একই সাথে হু হু করে বাড়তে থাকে বিকল্প বিমান কোম্পানিগুলোর টিকিটের দাম। অনেক রুটে ভাড়ার পরিমাণ আকাশছোঁয়া হয়ে গেলে সরকার বাধ্য হয় ভাড়ার সীমারেখা বেঁধে দিতে। নতুন নিয়ম অনুসারে আগে থেকেই পাইলট বাড়ানোয় টাটা মালিকানাধীন এয়ার ইন্ডিয়া ও আকাশা এয়ার তুলনামূলক ভালোভাবেই সামলে নেয় পরিস্থিতি। এই বিপর্যয় শুধুমাত্র একটি এয়ারলাইনের ব্যর্থতা নয়, ইন্ডিগোর ধস চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভারতের আকাশপথ কতটা জিম্মি হয়ে আছে একটি কোম্পানির উপর। দেশের সবচেয়ে বড় এয়ারলাইন যখন সামান্য চাপেই ভেঙে পড়ে, তখন ভারতীয় বিমান পরিচালনা ব্যবস্থা ভেতর থেকে ফাঁপা হয়ে গেছে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে ঘোর আশঙ্কা। ক্ষতিগ্রস্ত যাত্রীদের সম্পূর্ণ রিফান্ড এবং নির্ধারিত সময় পর্যন্ত ফ্রি রিশিডিউল সুবিধা দিয়েছে ইন্ডিগো। প্রতিষ্ঠানটি পরিষ্কার ভাষায় ভুল স্বীকার করলেও প্রশ্ন রয়ে গেছে, ভারতের সবচেয়ে বড় এয়ারলাইনটি কি সত্যিই নিয়ম পরিবর্তনের ধাক্কা সামলাতে অক্ষম ছিল? বিশেষজ্ঞদের অনেকের ধারণা, বছরের পর বছর ধরে খরচ কমানোর নামে নেয়া বিভিন্ন ভুল সিদ্ধান্তই ডেকে এনেছে এমন বিপর্যয়। ইন্ডিগোর মতো বড় এয়ারলাইন যদি নিয়ম পরিবর্তনের ধাক্কা সামলাতে না পারে, তাহলে কোটি কোটি বিমানযাত্রীর নিরাপত্তা কি তাদের হাতে আসলেই নিরাপদ? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।